এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, কুমড়োটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, আর উচ্ছেটাকেও এইভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা তেতো হলেও মিষ্টি মিষ্টি লাগবে আর সবাই খাবে, ছোট থেকে বড়। তার জন্য এখানে গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এটা পুরোটাই রিফাইন অয়েলে হবে। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দু টুকরো করে দিয়ে দিলাম। এরই মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো। এখন উচ্ছেগুলো একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন উচ্ছেটা আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরই মধ্যে আলু আর কুমড়োগুলো এখন দিয়ে দেবো। যেহেতু আমি এটা নিরামিষ করছি, আজকে শনিবার নিরামিষ করছি, তা না হলে এর মধ্যে তোমরা পেঁয়াজও দিতে পারবে। পেঁয়াজ দিলে স্বাদটা আরও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যেহেতু আজকে শনিবার তাই এটা পুরোটাই নিরামিষ করছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নেব। কোনো রকম জল অ্যাড করব না এর মধ্যে, যার জন্য এটা সিম আঁচ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে কুমড়ো উচ্ছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দেবো। 2-3 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেব, আর ঢাকা লাগবে না, ঢাকা দেবো না। ভাজা ভাজা পুরো হয়ে গেছে, গ্যাস অফ করে এবার নামিয়ে দেবো। কুমড়ো উচ্ছে আলু সব একসাথে এইভাবে ভাজা ভাজা করলাম। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই খাবারটা, এতটাই ভালো লাগে, কারণ এর মধ্যে তেঁতোর সাথে সাথে একটু মিষ্টি মিষ্টি কুমড়োটাও মুখে পড়বে। তো আজকে এই উচ্ছে কুমড়ো রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আর বাচ্চারা যারা তেতো খায় না তারাও খাবে, বুঝতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর হাইপ করতে ভুলো না। আর তোমরা সবসময় ভালো থেকো।